আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমিও আমার ফুফাতো ভাই বেলাল চলে আসলাম নাজিরা বাজার ইফতারি করতে। তো এখানে আসার পরে আমরা চিন্তা করলাম যে আজকে আমরা হাজি বিরিয়ানিতে ইফতার করব। কিন্তু এখানে এত পরিমাণ ভিড় ছিল এবং হাজি বিরিয়ানিতে স্পেস কম থাকার কারণে আমরা এখানে ইফতারি করতে পারলাম না। এদিকে কপাল পুরা বেলাল একটু চেষ্টা করছিল লাইনে দাঁড়িয়ে কোনো সিট পাই কিনা, কিন্তু সে ব্যর্থ হয়ে গেছে। পরে আমরা একটু সাইডে চলে আসলাম এবং চিন্তা ভাবনা করতেছিলাম যে আসলে আজকে আমরা কি দিয়ে ইফতারি করব। পরে আমরা হানিফ বিরিয়ানিতে গেলাম এবং এখানে যেয়ে দেখলাম আমাদের জন্য 2টা সিট পড়ে আছে। তো আমরা দেরি না করে এখানে বসে পড়লাম এবং ইফতারের জন্য অপেক্ষা করতে থাকলাম। তো এখানে আসার পরে আমাদের দুজনকে 2টা খেজুর ধরিয়ে দেয় তারা, তখনও ইফতারের আধা ঘন্টা বাকি ছিল। তো এদিকে কপালপুরা হতভাগা বেলাল এবং আমি খেজুর নিয়ে বসে থাকি এবং যখন ইফতারির সময় হয় তখন তারা আমাদের জন্য খাবার নিয়ে আসে এবং পরে আমরা ইফতারি করি। তো ইফতারের পরে আমি আর বেলাল চলে আসলাম এখানে মিষ্টি পান খেতে। এখানে মিষ্টি পান নাকি অনেক জনপ্রিয়, তাই আজকে টেস্ট করে দেখবো। পানের নাম কি? বৌদামাই পান। বৌদামাই পান 60 টাকা। ওই যে বউ জামাই পান, আমরা বউ জামাই পান খাবো, কিন্তু বউ আনি নাই তো। তাহলে বউ না আনলে ওই জামা ওইটা হালাল হবে না। হ্যাঁ, শরিয়া মোতাবেক ওইটা হালাল হবে না, হালাল না হলে খাওয়া যাবে না। তাহলে কি খাবো? চকলেট পান খাইছো? ব্যাচেলার পান, ব্যাচেলার পান। আমরা ব্যাচেলার, যা ব্যাচেলার পান। তো পানের সাইজ এত পরিমাণ বড় হয়েছে যে হতভাগে মুখের ভিতর ঢোকাতে পারে না। তো অনেক কষ্ট করে বেলাল বেচারে এই পান খেতে থাকলো এবং আমিও একটু ট্রাই করে দেখলাম আসলে কেমন হয়েছে পান। আসলেই ভাই পানের সাইজ এত পরিমাণ বড় যে আমার মতন কপাল পোড়ারও বেলালের মতন অবস্থা হয়। আসল কথা হলো এই পান গিলতে হলে আপনাকে ডাইনোসরের মতো বড় করে হা করতে হবে। পরে দেখলাম দোকানদার আগুন পান নিয়ে একটা আপুর মুখের মধ্যে এমন ভাবে ঢেলে দিল, আর তখন যদি আপুটার গায়ে আগুন লেগে যেত তাহলে তো আমাকে ফায়ার সার্ভিস কল করতে হতো। যাই হোক, পান টান খাওয়ার পরে আমরা চলে আসলাম এবার বিউটি লাচ্ছি খেতে এবং লাচ্ছি খাওয়ার পরে আমি মনে করলাম যে এই লাচ্ছি খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো ছিল, কারণ এর চেয়ে ভালো লাচ্ছি আমি বাসায় নিজেই বানাতে পারতাম। খাওয়া দাওয়া শেষে আমরা দুই হতভাগা চলে আসলাম মহান আল্লাহ তাআলার ঘরে এবং আমরা নামাজ পড়ে তারপর আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্ত শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কোনো বউ ব্যবসায়ীদেরকে সাপোর্ট না করে আমাদেরকে সাপোর্ট করুন। আসসালামু আলাইকুম।